এমনি ফটো দিতে এই গাছ আমাদের অক্সিজেন দিবে, গাছ থেকে ফল ফুল খাদ্য সবকিছুই পাবো। তো আমি এখানে সবাইকে বলবো, আমরা যে গাছগুলো দেব সেই গাছগুলো বাচ্চারা তোমাদেরকে বলছি, গাছগুলো ঠিকভাবে যত্ন করে যদি তোমরা বড় করে তোলো, তাহলে আমরা পরবর্তী সময়ে আবার আসবো, আবার তোমাদের এই গাছ আরো গাছ লাগানোর জায়গা তোমরা করে দেবে। আপনাদের গাছ ছাড়া চলবে না। হ্যাঁ, তাই আর তার সঙ্গে সঙ্গে লেখাপড়া শেখাটা খুব জরুরি। লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানো, লেখাপড়া ছাড়া কোনো কিছু সম্ভব না। তাই লেখাপড়াও করতে হবে। এগিয়ে শুভেচ্ছা ভালোবাসা নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। যিনি গুরুমার নাম হচ্ছে কমলিনী সোরেন, উনি 2021 সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। উনি সমাজ সেবামূলক কাজের জন্যই এই পুরস্কার পেয়েছেন। ওনার মহৎ কাজের জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আরো উনি সেবামূলক কাজ করুন, এগিয়ে যান। এই জন্যই আমরা এখানে এসেছি। এখানে বাচ্চাদের বই বলছি, খাতা কলম এইসব দেবো। বাচ্চারা লেখাপড়া করবে, মানুষ হবে, লেখাপড়া শিখবে। লেখাপড়ার মতো তো কোনো বিকল্প কিছু নেই। লেখাপড়া প্রত্যেকের শেখা উচিত। লেখাপড়া শিখলে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজের রোজগার ভালো করে রোজগার করতে পারবে, জীবনযাপন করতে পারবে। তাদেরকে কেউ ঠকাতে পারবে না। সবচেয়ে বড় কথা হলো তাদেরকে কেউ ঠকাতেও পারবে না। লেখাপড়া করে যে কাজই করুক না কেন, তাদেরকে কোনো ঠকানো যাবে না। কি তোমরা সবাই লেখাপড়া করবে তো? মন দিয়ে লেখাপড়া করবে তো? হ্যাঁ, করতে চাও তো? ভালো। আর তার সঙ্গে আমরা এই গুরুমার আশ্রমে কয়েকটা ফলের গাছ রোপণ করবো, যেখানে গাছ লাগালে, গাছও আমাদের জীবন। গাছ থাকলে অক্সিজেন পাবো, গাছ খাদ্য, পাখি কুল সবাই গাছের থেকে বাসা বেঁধে থাকবে, গাছ শীতল হাওয়া দেবে। গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাই গাছ লাগানো খুব দরকার। তোমরা কি গাছের যত্ন করবে নাকি করবে না? করবে? হ্যাঁ, তাহলে তোমরা গাছ লাগাতে চাও কি? হ্যাঁ, গাছে এই যে আমরা যে গাছ দিচ্ছি, সেই গাছটা তোমরা ভালো করে লাগিয়ে বড় করে তুলবে তো? এখন তো বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর সময়। বৃষ্টি হয় তো মাটিটা সরস হয়, তাতে করে গাছ বেশ তাড়াতাড়ি লাগে, গাছ বড় হয়। এরপরে আবার তোমাদের কাছে আসবো, গাছগুলো বড় হবে। হ্যাঁ, আর আমরা আবার আসবো, তোমাদেরকে আবার গাছ দিয়ে যাবো। তোমরা যদি ঠিকঠাক করে লাগিয়ে বড় করো, আমরা গাছ বড় করে ফল খেতে হবে। সেই ফল খাওয়ার পর আমরা আবার গাছ নিয়ে আসবো। ঠিক আছে? লাগাবে তো? তোমাদের গাছ বড় হচ্ছে। হ্যাঁ, সবাই খুব আসেনি। এবারে আমরা তাহলে গাছ আমরা বৃক্ষরোপণের দিকে যাবো। গুরুমাকে আবার নমস্কার, সবাইকে বাচ্চাদের স্নেহ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের কথা শেষ করছি। মালদা থেকে তো আম গাছ লাগাইলাম, আর অনেকগুলো পেয়ারা গাছ আনেছে, 4টা গাছ আনেছে। 4টা গাছ এখানে লাগানো হলো আশ্রমে, কোতালহাটি গুরুমা আশ্রমে। গাছে একটু জল দেওয়া হবে। আজকে কিসের জন্য এসেছি, একটু কাজ করছি, কোথায় এসে কাজ করছি বললো তো একবার? না, এখানে এই যে গাছ লাগানোটাই গুরুমা, একটু গাছটা একটু ধরে বল, এই করবে, ধরে রাখেন। গুরুমাই কিছু বলবো আমরা। আজকে আমরা এখানে এসেছি, ওই গুরুমা একটা আম গাছ লাগালেন, রোপণ করলেন, আমরা ছিলাম নবদিগন্ত যা হোক নিজের মন থেকে গাছটা বড় হবে। তার তত্ত্বাবধানে আমরা এখানে কিছু বৃক্ষরোপণ করতে এসেছি। আমরা চাই পৃথিবী যাতে সবুজে ভরে উঠুক এবং
সমস্ত প্রাণীকুল যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারুক, তার জন্য আমরা সামান্য কিছু চেষ্টা করছি এবং আমাদের এই চেষ্টাতে উনি আমাদেরকে সহায়তা করেছেন, সেজন্য ওনাকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। খুব সুন্দর হয়েছে। অতিক্রম করেছে আজকের দিন থেকেই শুরু। ওনারা প্রচন্ড মানে ভালো ভালো কাজ করেন এই নবদিগন্ত ফাউন্ডেশনের থেকে। আজকে রিজু একটা গাছ পুঁতছে মাকে উদ্দেশ্য করে, মায়ের নামে একটা গাছ। রিজু আজকে কোদালহাটি গুরুমার আশ্রম, যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, তার আশ্রমে এসে একটা গাছ লাগিয়ে উনি মায়ের ভালোবাসাটা রেখে যাচ্ছেন এই গাছের মাধ্যমে। এই গাছের মাধ্যমেই রিজুর মা, রিজুর মনে কেন সমস্ত জায়গাতেই গোটা পৃথিবী ছুড়ে থাকবে, গোটা পৃথিবী জুড়েই বসে থাকবে। আর এই গাছ রিজু লাগানোর উদ্দেশ্যই হচ্ছে সমস্ত পৃথিবী যেন সবুজায়নে ভরে উঠুক। কারণ হচ্ছে আমরা এখন সবাই গাছ কেটে ফেলছি, যার ফলে আমাদের এই যে কত রকমের প্রবলেম হচ্ছে, যেটা রিজু পড়াশোনা করতে গিয়ে বুঝতে পেরেছে, যার ফলে উনি গাছ লাগিয়ে সমস্ত পৃথিবীকে সবুজায়ন করে তুলতে চাই।